রোনালদো কি দলের বোঝা? পর্তুগালের কিংবদন্তি ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে আবারও তীব্র বিতর্ক শুরু হয়েছে। 2026 বিশ্বকাপের শুরুতেই ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 গোলে ড্র করা ম্যাচে তিনি গোল করতে ব্যর্থ হন। এর ফলে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা 10 ম্যাচে গোল শূন্য থাকার রেকর্ড গড়ে ওঠে, যা তার মতো একজন আক্রমণভাগের খেলোয়াড়ের ক্ষেত্রে অবশ্যই উদ্বেগের বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশ্ন উঠেছে, রোনালদো কি এখনো পর্তুগালের জন্য সম্পদ, নাকি আবেগের কারণে দলে জায়গা ধরে রেখেছেন। সমালোচকদের যুক্তি হলো 41 বছর বয়সী রোনালদোর উপস্থিতি এখন পর্তুগালের আক্রমণ ভাগকে আরো ধীর করে দিচ্ছে। আধুনিক ফুটবলে উচ্চগতির প্রেসিং, দ্রুত ট্রানজিশন ও ক্রমাগত দৌড়ের প্রয়োজন হয়, কিন্তু বয়স বাড়ার কারণে রোনালদো আগের মতো সেই তীব্রতা দেখাতে পারছেন না। অনেক বিশ্লেষক মনে করেন পর্তুগালের বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা, যাদের মধ্যে সৃজনশীল মিডফিল্ডার ও দ্রুত গতির ফরওয়ার্ড রয়েছে, তাদের স্বাভাবিক খেলা অনেক সময় রোনালদো কেন্দ্রিক কৌশলের কারণে সীমাবদ্ধ হয়ে পড়ে। এমন কিছু পর্যবেক্ষক দাবি করেছেন, সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে পর্তুগাল রোনালদোকে ঘিরে খেলতে গিয়ে নিজেদের সামগ্রিক ভারসাম্য হারিয়েছে। আরেকটি বড় আলোচনার বিষয় হলো রোনালদোর গোলের ধরন। ক্যারিয়ারে তার অসাধারণ গোল সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিসংখ্যান বলছে তার মোট গোলের প্রায় 19% এসেছে পেনাল্টি থেকে, যা একই সময় অনেক শীর্ষ ফরওয়ার্ডের তুলনায় বেশি। তুলনামূলকভাবে লিওনেল মেসির গোলের প্রায় 12% এসেছে পেনাল্টি থেকে। অর্থাৎ রোনালদোর গোল সংখ্যা বৃদ্ধিতে স্পট কিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্বকাপের পরিসংখ্যানও এই বিতর্ককে উস্কে দেয়। রোনালদোর বিশ্বকাপ গোলের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে পেনাল্টি থেকে। বিশ্বকাপে তার করা 8 গোলের মধ্যে 3টি পেনাল্টি থেকে এসেছে বলে বিভিন্ন পরিসংখ্যান ভিত্তিক সূত্রে দেখা যায়। তবে ন্যায্যতার খাতিরে এটাও বলতে হবে যে রোনালদো এখনো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এবং পর্তুগালের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। 143 আন্তর্জাতিক গোল, ইউরো 2016 শিরোপা এবং একাধিক বড় অর্জন তার নামের পাশে রয়েছে। তাই শুধুমাত্র সাম্প্রতিক খারাপ ফর্ম দিয়ে পুরো ক্যারিয়ারকে বিচার করা অন্যায় হবে। কিন্তু বাস্তবতা হলো ফুটবল আবেগ নয়, পারফরমেন্সের খেলা। বড় টুর্নামেন্টে টানা 10 ম্যাচে গোলহীন থাকা, আক্রমণে প্রভাব কমে যাওয়া এবং বয়সজনিত সীমাবদ্ধতা দেখে অনেকেই মনে করছেন রোনালদোর এখন সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় এসেছে। কারণ ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলার পরও সময়কে হারানো যায় না। আর মহান খেলোয়াড়দের সবচেয়ে বড় গুণ হলো কখন মঞ্চ ছাড়তে হবে সেটা বুঝতে পারা। মতামত হিসেবে বলা যায়, রোনালদো নিঃসন্দেহে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু বর্তমান ফর্ম ও বড় টুর্নামেন্টের পারফরমেন্স বিচার করলে প্রশ্ন উঠতেই পারে, তিনি কি এখনো পর্তুগালের ভবিষ্যৎ, নাকি কেবল অতীত গৌরবের প্রতীক? সেই উত্তর হয়তো দেবে বাকি বিশ্বকাপ। দর্শক, রোনালদোকে নিয়ে আপনার মতামত কি? রোনালদোর কি এখনই অবসর নেওয়া উচিত, নাকি খেলা চালিয়ে যাওয়া উচিত? চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।